কেন্দ্রীয় বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করেছে সরকার। এরপরও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন আরও 75,000 টাকা। কিন্তু আপনি কি জানেন যে এই অঙ্কের থেকে 1 লাখেরও বেশি আয়ে আপনাকে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ 13,70,000 পর্যন্ত আয়ের ক্ষেত্রেও আপনাকে শূন্য আয়কর দিতে হবে, মানে 1 টাকাও আয়কর দিতে হবে না। গত বছর সরকার নিয়োগকর্তার এনপিএস 10% থেকে বাড়িয়ে 14% করেছে। এর সঙ্গে একজন বেতনভোগী ব্যক্তি বার্ষিক 13,70,000 টাকা আয় করে কোনো ট্যাক্স না দিলেও হবে। কিভাবে বিনিয়োগে আপনি 13,70,000 টাকা আয়ের ওপরেও ট্যাক্স বাঁচাতে পারবেন, এবারে সেটাই বলবো আপনাদের। আপনি যদি একজন মাইনেভুক্ত হন তাহলে আপনি এনপিএসে আপনার মূল মাইনের 14% পর্যন্ত ইনভেস্ট করে ট্যাক্সে ছাড়ের সুবিধা পেতে পারেন। ধরুন আপনার বেতন 13,70,000 টাকা, এর মূল বেতন 6,85,000 টাকা পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে 6,85,000 টাকার 14% হবে 95,900 টাকা। অর্থাৎ এই অর্থ এনপিএসে জমা করলে আপনি আয়কর ছাড়ের সুবিধা পেতে পারেন। এর সঙ্গে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করুন, ছাড়ের মোট পরিমাণ 1,70,000 টাকা হয়ে যাচ্ছে। এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম ডিডাকশন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের বার্ষিক আয় করমুক্ত 1,70,000 টাকা যোগ করার পরে 13,70,000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে সেই অঙ্কটা। তবে 13,70,000 টাকা পর্যন্ত আয়ের উপর করের ঝামেলা থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। এটা তখনই সম্ভব যখন নিয়োগকর্তা কোম্পানির খরচের অংশ হিসেবে এনপিএসের সুবিধা দেন। কর্মীরা নিজেরা এটি বেছে নিতে পারেন না। সুতরাং এনপিএসের সুবিধা অবশ্যই থাকতে হবে। যেরকম ইপিএফওর সুবিধা রয়েছে, ঠিক সেরকমই এনপিএসে ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে আপনার কোম্পানির মালিকপক্ষ তারা যদি সেই কিছুটা অংশ এনপিএসে রাখেন, সেক্ষেত্রেই কিন্তু এই সুবিধা পাওয়া যেতে পারে। এবার একটু বাজেটের সময়টার দিকের কথা বলি। এর আগে বাজেটের দিন নির্মলা সীতারামন কি বলেছিলেন? তিনি বলেছিলেন চলতি বছরের গত ফেব্রুয়ারি অষ্টমবার, মানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন ব্যক্তিগত আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বলে তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন, যেই অ্যামাউন্টটা এর আগে ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত। চাকরিজীবীদের জন্য আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড ডিডাকশনের স্ল্যাব 75,000 টাকাই তিনি রেখেছিলেন, যেটা আগেও তাই ছিল। 75,000 টাকা থেকে 75,000ই রাখা হয়েছে, সেটা বাড়ানো বা কমানো হয়নি। অর্থাৎ মোদ্দা কথা, দেশের সাধারণ চাকরিজীবী মানুষ 12,75,000 টাকা পর্যন্ত আয় করে ছাড় পাবেন। তার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হলো ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণীকে সুরাহা দেওয়া, সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা। তাছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা করে দেওয়া। নির্মলার কথায় মধ্যবিত্ত শ্রেণী দেশের চালিকা শক্তি, তাই এই বাজেটে তাদের জন্য বড় সুরাহার ব্যবস্থা করা হয়েছে বলে সেদিন জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একবার আপনাদের স্মরণ করিয়ে দিই সেদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক কি বলেছিলেন, শুনুন। I'm now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers
up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. এটা তো গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের যে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছিলেন সেটা, মানে কোনো ব্যক্তি যদি 12,75,000 টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবারে তার সঙ্গে আরও একটি সুখবর, তার কারণ সেই সংখ্যাটা বেড়ে যায় 13,70,000-এ। কীভাবে আরও একবার আপনাদের বুঝিয়ে দিই। আপনি যদি একজন বেতনভোগ কর্মচারী হন তাহলে আপনি এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমে আপনার মূল মাইনের 14% পর্যন্ত ইনভেস্ট করে ট্যাক্সে ছাড়ের সুবিধা পেতে পারেন। ধরুন আপনার বেতন 13,70,000 টাকা, এর মূল বেতন 6,85,000 টাকা পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে 6,85,000 টাকার 14% হবে 95,900 টাকা। অর্থাৎ এই অর্থ এনপিএসে জমা করলে আপনি আয়কর ছাড়ের সুবিধা পেতে পারেন। এর সঙ্গে 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন তো যোগ করতেই হবে, সেটা তো অলরেডি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশনের ছাড় চলেই আসবে প্রথমে। তাহলে ছাড়ের মোট পরিমাণ দাঁড়াচ্ছে 1,70,000 টাকা। এনপিএস ডিডাকশন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের বার্ষিক আয় করমুক্ত 1,70,000 টাকা যোগ করার পরে 13,70,000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে সবাই কি এটা পাবেন? প্রশ্ন হচ্ছে যে সবাই এটা পাওয়ার যোগ্য কিনা। 13,70,000 টাকা পর্যন্ত আয়ের উপর করের ঝামেলা থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়, এটাও বলা হচ্ছে। তার কারণ এটা তখনই সম্ভব যখন নিয়োগকর্তা কোম্পানির খরচের অংশ হিসেবে এনপিএস সুবিধা দেন। কর্মীরা নিজেরা এটি বেছে নিতে পারে না। যেরকম ইপিএফওর সুবিধা, যেরকম একটি নিয়োগকর্তা কোম্পানি বা যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানি যে ইপিএফও তে টাকা ইনভেস্ট করে, মানে আপনার যে মাসিক ইনকাম তার থেকে একটা অ্যামাউন্ট তারা কেটে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে দেয়, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে, যেটা কোম্পানির তরফ থেকেও একটা শেয়ার দেওয়া হয় এবং কর্মচারীর তরফ থেকেও একটি শেয়ার দেওয়া হয়। এবারে প্রশ্ন হচ্ছে এই ইপিএফওর মধ্যে থেকে যদি কিছু টাকা এনপিএসে রাখা হয়, সেই পরিমাণটা হচ্ছে 14%, 14%। আপনার আয়ের 14% যদি এনপিএসে রাখা হয় বা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রাখা হয় তাহলেই এই 13,70,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে। আপনারা কি মনে করেন এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।